তো চলুন আগে না নিজেদের একটু অতীতে ফেরা যাক। আপনি কবে ফোন পেয়েছেন আমি ঠিক জানি না। আমাদের সময় মাধ্যমিকের সময় অত একটা ফোন অ্যাভেলেবেল ছিল না সবার কাছে। উচ্চ মাধ্যমিকের সময় মোটামুটি সবার কাছে মোবাইল ছিল। এখনকার মতো অ্যান্ড্রয়েড অত আপডেটেড ছিল না, বাট মোবাইল ছিল। সেই সময় বাড়িতে ফোন করা বলতে মা বা বাবা একটু আসতে লেট হচ্ছে, বা মেয়েদের যাদের ফোন আসতো, কিরে এখনো ছুটি হয়নি তোদের। কিন্তু ক্যান ইউ ইমাজিন, মানে একটা মাধ্যমিক দেবে একটা মেয়ে তার মাকে ফোন করে বলছে মা পিরিয়ডস হচ্ছে না, মা বলছে প্রেগনেন্সি চেক করতে। মানে আমার সঙ্গে মানে আমি ঠিক মিলাতে পারছিলাম না ব্যাপারটা। মানে আমি বুঝতে পারি না মাঝে মাঝে যে আমি কি পিছিয়ে আছি না সমাজ বেশি এগিয়ে গেছে। মাকে বললাম, আমি বললাম যে মা ম্যাম পিরিয়ড অফ হয়ে গেছে। মা বলছে পিরিয়ড অফ হয়ে গেছে যেখানে, তাহলে এক কাজ কর, প্রেগনেন্সি চেক কর, মানে প্রেগনেন্সি চেক করে দেখ কি হয়েছে। তো গাইজ চলো প্রেগনেন্সিটা চেক করি, চেক করে দেখা যাক কি হয়। তো গাইজ আমি প্রেগনেন্সি কিটটা নিয়ে চলে এসেছি। এখন গাইজ চেক করবো, চেক করার পরে দেখা যাক একটা দাগ কি দুটো দাগ। দুটো দাগ হলে গাইজ বেবি, আর একটা দাগ হলে নো বেবি। তো আমি মিনি ব্লগে দেখছিলাম যে তার মা ওকে বলেছে যে না চেক কর বাবু, যে প্রেগনেন্সি চেক করে নে। তো সেখানে আমি শিখতেছিলাম যে একটা দাগে কী হয়, দুটো দাগে কী হয়, আমাদের শেখাচ্ছিল বোনটা। আমিও শিখে রাখলাম কারণ আমার ভবিষ্যতে কাজে লাগবে, তাই জেনে রাখলাম। থ্যাংক ইউ সিস্টার। কিন্তু লেটেস্ট জিনিস হচ্ছে এই কেসে মেয়েটা মাধ্যমিকে গেছে ফেল করে। ফেল বলা ভুল, কারণ দুটো পরীক্ষা দেওয়ার পর দিতেই পারিনি। তোমরা ওর মুখ থেকে শুনে নাও। সো গাইজ তোমরা যেমনটা জানো আমি প্রেগনেন্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। সো গাইজ আমি বলবো আমার রেজাল্ট কেমন হয়েছে, আমি পাস না ফেল। গাইজ আমি সব এক্সাম দিতে পারিনি, কারণ যখন আমার এক্সাম চলছিল তখন আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম। তোমরা তো জানো 2 থেকে 3 মাস প্রেগনেন্ট চলাকালীন কতটা কষ্ট হয়, তার জন্য দুটোর বেশি এক্সাম দিতে পারিনি আমি। তো তার জন্য আমার রেজাল্ট বার হয়নি। আমি ভাবলাম কি দায়িত্ব জ্ঞানহীন বর, অল্প বয়সে বিয়ে। মানে আমাদের দেশে আমি যতদূর জানি লিগাল তো না। তারপরে আমি ভাবছিলাম যে বরটা মানে কি বলবো, ওর এখনো মানে এই সেন্স নেই, মানে ওর বউ মাধ্যমিক দিচ্ছে ও এই করছে। তারপর বুঝলাম আসল ঘটনা। আমার বর এইটার এক্সাম দিয়েছিল আর ও পাসও করেছে। আমি এই ভিডিওতে উপরে রেজাল্টের ছবিটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে আমার বর পাস করেছে কি ফেল করেছে। বাহ, বর উচ্চ মাধ্যমিক দিচ্ছে, বউ মাধ্যমিক দিচ্ছে, মানে বিয়ের দুজনে কি বয়স। তো এত কিছুর পরেও মেয়েটা পড়াশোনা ছাড়ছে না, এবং পড়াশোনা না ছাড়ার জন্য ও আবার রিঅ্যাডমিশন নেবে। আর এগুলো আমাদের সব জানার জন্য কোথায় দেখতে হবে? ব্লগে, বেঙ্গলি ব্লগ তাদের আমরা গিয়ে দেখবো, এবং দেখে আমরা মানে এর থেকে কী শিখবো আর কী ইন্সপায়ার হবো মানে ভগবান জানে। মানে ব্যাস এই জন্যই বলে না, সেই ছোটোবেলায় আমি রচনা লিখেছিলাম বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আজ বুঝতে পারছি যে সেই সময় কেন এটা শেখানো হয়েছিল। আর সেই সময় এবিটি এর যারা এই কোশ্চেন পেপারটা সেট করেছিল, যেখানে এই রচনাটা লিখতে আমাকে দেওয়া হয়েছিল, মানে তাদের দূরদর্শিতা অনেক ছিল। আপনাদের প্রণাম জানাই। চলো এবার বাচ্চা মেয়ে থেকে বাচ্চা ছেলেতে শিফট করি আমরা। দেখো যখন পড়াশোনা না করে তুমি রিল বানাও তখন কতটা ক্ষতি হতে পারে সেটা তোমাদের আগে দেখাই। এক নারীতে আসক্ত হয়েছিল যারা, বাস ছাড়াই কিছুই পায়নি তারা। তো ভাইয়ের জ্ঞান শুনলে তো এখানে ভাই কিন্তু বাস আর বাস দুটো জিনিস যায় না। তাকে ভাইকে আমরা শেখাই চলো যে কোনটাকে বাস বলে কোনটাকে বাস বলে। ভাই তুই যেটা লিখেছিস বাস, তোর ক্যাপশনে সেটা হচ্ছে এই বাস যেটা লোকজন যাতায়াত করে, আর যেটা তুই বোঝাতে চেয়েছিস সেটা হচ্ছে এই বাস যেটা ঝাড়ে গজায়। মানে আগে পড়াশোনা তো কর, এই জন্য পড়াশোনা করাটা জরুরি, বারবার বলি। কিন্তু তোকে যদি আবার পড়াশোনা করতে বলি তখন তুই আবার কি জ্ঞান দিবি? যদি সবাই পড়াশোনা করে ধনী হতো তাহলে স্কুলে শিক্ষক বিএমডাব্লিউতে আসতো, অটোতে না। হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক কথা। পড়াশোনা যারা করে তাদের কাছে তো বিএমডাব্লিউ প্রবলেম নেই। এই যে ইলন মাস্ক পৃথিবীর সব থেকে বড় লোক, ও তো অশিক্ষিত, একদম পড়াশোনা পড়তেই জানে না, তাই না? ওর কাছে টেসলা আছে তো বিএমডাব্লিউ নেই, তাই কি হবে পড়াশোনা করে, তাই না? মানে তোর যুক্তি, পড়াশোনাটা ঠিক করে একটু মন দিয়ে কর, মানে রিল বানা, রিলস বানা তুই, কিন্তু তার আগে একটু প্লিজ পড়াশোনাটা কর। আর যার যার মনে হচ্ছে যে না গীতে সেটা নিয়ে একটা কথা বলছে, একটা মানুষের ভুল হতেই পারে, আচ্ছা ভাই চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। শোনো বন্ধু, তুমি আমাকে বাস দেওয়ার কথা ভাবছো, তাহলে শোনো আমি তোমার জন্য তাল গাছ রেডি করছি। প্রথম কথা ওইটা দেখে তোমার কি মনে হলো, কি গাছ? আচ্ছা চলো মেনে নিলাম তাল গাছ। আর ভাই কি লিখেছে দেখো ক্যাপশনে, তাল গাছ। ভাই তোর কন্টেন্ট তাল, আর তাল হচ্ছে আলাদা, ওটা একটা ফল, ওটা নিয়ে মানে কি বলবো তালে বড়া টড়া বানায় না, ওইটা আরেকটা জিনিস। এই জন্য আবারও বলছি একটু পড়াশোনায় মন দেয়। আমার সিরিয়াসলি জানা নেই এই ভাইটা নিজেকে ভিআইপি ভাবে কিসের জন্য, কিসের ভিআইপি, কেন ভিআইপি আমি নিজেও জানি না। ইনস্টাগ্রামে 2-3টে রিল বানিয়ে নিজেকে ভিআইপি ভাবটা বন্ধ কর। তোমার এক্সকে অন্য কারোর সাথে দেখলে খারাপ মনে পড়বে না, কারণ লোকাল বাসে ভিআইপি মানায় না।
ধন্যবাদ। কথায় বলে না, ছোট মুখে বড় কথা, তার একটা বড় উদাহরণ তোমাদের দেখাচ্ছি, দেখো আগে। আমার পিছনে নাকি অনেক কথাই বলছিস, সামনাসামনি বলতে কি ফাটে নাকি? না ভাই, তোকে কিছু বলতে আমার ফাটে না, তোকে আমি ভয়ও পাই না, কিন্তু ব্যাপারটা কি বলতো, আমার এই 14ই আগস্ট আর 15ই আগস্ট পরপর ফুটবল টুর্নামেন্ট আর ক্রিকেট টুর্নামেন্ট ছিল, তো আমার ঘাড়টা একটু মানে ব্যথা করছে, ওই জন্য কি বলতো নিচের দিকে তাকিয়ে কথা বলতে অসুবিধা হয়। আসলে তুই অনেক ছোট তো। সবার আগে আমাকে বল যে ওকে কে কপি করিস, কে পৃথিবীতে একজন দেখা যে ওকে কপি করিস, আমায় প্লিজ দেখিয়ে দে। কিছু মানুষ আছে যারা আমাকে একদমই দেখতে পায় না, আবার তারা আমার কপি করতেও ছাড়ে না। দেখ, এক তো তুই জন সিনা না, তোকে যে কেউ দেখতে পারে না, না তোর কাছে মিস্টার ইন্ডিয়ার ঘড়ি আছে, তারপরও ভাই তোকে কে কপি কর, তোর এই ভুল ধারণাটা কোথা থেকে আসলো সেটা আমাকে প্লিজ জানাস, যদি আমার এই ভিডিওটা তোর কাছে পৌঁছায়। যখন একে কেউ সিগারেট খেতে দেখে না, কেউ বলে যে ভাই এই ছেলেটা দেখো সিগারেট খাচ্ছে বসে, কি মানে এদের সব চরিত্র ভালো হবে কিভাবে, তখন ভাইটা কি জ্ঞান দেয় আগে দেখো। কিন্তু সিগারেট খেলে না স্বাস্থ্যের ক্ষতি হয়, চরিত্রের না। হ্যাঁ ঠিক বলেছি, চরিত্র খারাপ হয় না, স্বাস্থ্য খারাপ হয়, কিন্তু কি বলতো মানে সবকিছুর একটা বয়স আছে বলে মনে হয় না তোর, মানে অল্প বয়সে ফোন হাতে পেয়েছি, ইন্টারনেট পেয়েছি, রিলস বানাচ্ছিস, মানুষকে জ্ঞান দিচ্ছিস, আরে হ্যাঁ মোটিভেশন দেয়, মোটিভেশনাল স্পিকার তো তোমরা জানো না। চলো ভাইয়ের থেকে কিছু মোটিভেশন আমরা নিয়ে নিই। যে ভালোবাসলে কষ্ট পেতে হয়, বাচালকে ছাড়ো, টাকাকে ভালোবাসো। কষ্ট বুঝতে পারলে, ভালোবাসা সব না, টাকাকে ভালোবাসো। আরে ভাই এটাই তো বোঝাচ্ছে, যেই জিনিসটাকে তুই খুব ভালোবাসবি সেই জিনিসটা টাকাই হোক না কেন, টাকা হোক, ভিউস হোক, ফেম হোক, মা বাবা হোক, যে কোনো তোর গার্লফ্রেন্ড হোক, বউ হোক, যে যাকেই তুই খুব বেশি ভালোবাসবি সেই জিনিসটা তোর থেকে সরে গেলে তুই অটোমেটিক্যালি কষ্ট পাবি, তারপর তুই জ্ঞান দিবি। কোনো বন্ধু দিনের আলোতে যে হাসতে পারে, রাতের অন্ধকারে সেও কাঁদতে পারে। হ্যাঁ, দিনে হেসে ভিডিও বানাস আর রাত্রে কাঁদবি, একদম হেভি বুদ্ধি তোর ভাই। ভাইকে তার এক্স নাকি বলেছিল ভাইয়ের থেকে ভালো দেখতে ছেলে পাবে, কিন্তু ভাইয়ের তো মনে হেভি খ্যাম যে ভাই হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর দেখতে ছেলে, তাই ভাই ভেবেছে এইসব তো সম্ভব না, আমার থেকে সুন্দর কাকেই বা পাবে। ঠিক আমাকে বলেছিল সে নাকি আমার দিয়ে দেখতে একটা ভালো কাউকে পাবে। আর যখন জানতে পারে ভাই যে তার এক্স অন্য কারোর সাথে প্রেম করছে, তখন ভাই যা ডায়লগ দিল, এখন দেখি আর এক বস্তিকে নিয়ে ঘুরছে, ভাবা যায়? ভাই আলাদাই লেভেল বস। কিন্তু তুই আগে আমাকে এক জিনিস বোঝা, তুই নিজেই এত ছোট্ট, তুই আবার লোককে বলি ছোট বন্ধু, মানে তোর বয়সের থেকেও ছোট কেউ তোর ভিডিও দেখে, আর যদি সেটা সত্যি হয় তাহলে তোর থেকে ভাই শিখবেটা কি, মানে তুই এখনো জীবনের কি বলবো মানে হাফের হাফও পৌঁছাসনি, তুই এখনই মানুষকে জ্ঞান দিতে শুরু করেছিস। বেঁচে থাকলে সালা আর কি কি দেখতে হবে কে জানে। ভাইকে যদি একটা আয়নার সামনে দাঁড় করিয়ে রাখা হয় এবং বলা হয় ভাই বল এবার, নিজের সম্মানটা তো বাবা মার কথা ভাবনায় না। দেখলে ভাই কত সুন্দর নিজের সম্পর্কে বললো। আর কি বলতো, এদের হচ্ছে গিয়ে কাছে হচ্ছে বাকি মানুষের মানে মাইন্ড খারাপ, আমাদের মাইন্ড খারাপ ভাই, আমাদের মাইন্ড খারাপ। কেন বলছি সেটাও দেখো। তাহলে খাও মধু, আবার রাতে খাও, মাইন্ডটা তোমার খারাপ আছে, এর জন্যই বলি নেশায় আছো, বাড়িতে গিয়ে লেবু খাও। হ্যাঁ ভাই হ্যাঁ, আমাদের মাইন্ড খারাপ তো, তাই ভাই তোকে একটা জিনিস বলি, তোর ভিডিও দেখে নেশা হয়ে গেছে ভাই, নেশা আমার ওই তোর ভিডিও দেখে হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, আমার নেশাও হয়ে গেছে, সব ঠিক, তুই একদম ঠিক। কিন্তু সবার আগে বলবো যে পাবলিককে ইনফ্লুয়েন্স করার আগে যদি তুই একটা ইনফ্লুয়েন্সার হতে চাস কিন্তু জীবনে তো অন্তত কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার কর, একটু পড়াশোনা কর, মানে এখনো তো জীবনে অনেক কিছু শিখবি, অনেক কিছু জানবি। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোকে বলছি, মানে পড়াশোনাটা জরুরি ভাই। তুই BMW কেন, ল্যাম্বরগিনি কেন, অডি কেন, যাই কেন, যেগুলো তোর মাইন্ডসেটে আছে সেগুলো কর, টার্গেট রেখে এগো। কিন্তু কি বলতো, পড়াশোনা মানুষ করায় কেন জানিস, মানে যাতে আমাদের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা তৈরি হয়, আমরা যেন একটা ভালো মানুষ তৈরি হয়। তুই কত বেশি টাকা কামাবি হয়তো সেটা তোর মানে তোর কপাল থাকলে তুই অনেক বেশি টাকাও কামাতে পারিস পড়াশোনা না করে, কিন্তু একটা ভালো মানুষ হওয়ার জন্য আমাদের স্কুলে পাঠানো হয়। তাই বলবো যে বাচ্চাদের একটা মোবাইল দেওয়ার আগে 10 বার ভাববেন, তার উপর যারা প্যারেন্টস আছেন তারা একটু কন্ট্রোলে রাখবেন। তারা যদি ওই বাচ্চা কাঁদছে, বাচ্চা খাচ্ছে না, হাতে মোবাইল গুঁজে দিলাম, দেখো এটা একটা খুব বদ নেশা ওরা পড়ছে, তো সেই জিনিস থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।